এখন আমরা কমিউনিকেশন কন্ডুইট লেআউট নিয়ে একটু আলোচনা করব। কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে সাধারণত সিসিটিভি সিস্টেমটা গুরুত্বপূর্ণ। এখানে ভিন্ন পজিশনে সিসিটিভির যে লোকেশনগুলো দেখানো হয়েছে পুরো এরিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করার জন্য। এন্ট্রান্সে আমরা সাধারণত দুদিক থেকে দুটো প্রোভাইড করে থাকি। ব্যাক সাইডে যদি সিকিউরিটি সেন্সিটিভ এলাকা থাকে সেখানে দিতে হবে, প্লাস সিঁড়ির এন্ট্রান্সের কাছাকাছিও দিতে পারি, এবং গ্যারেজ এরিয়া সবগুলো কভার করার জন্য কোন অ্যাঙ্গেলে কয়টা ক্যামেরা দেওয়া যেতে পারে সেটা আমরা বিবেচনা করি। তো সবগুলো কেবল বা কন্ডুইট যেখানে এসে জড়ো হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রান্সের পাশে গার্ড রুম, সাধারণত রিসেপশন বা সিকিউরিটি গার্ড রুমের ওখানেই আমাদের ভিডিও রেকর্ডার প্লাস মনিটর থাকে, যেখানে আমরা সবগুলো ক্যামেরার আউটপুট রেজাল্ট দেখতে পাই। তো পরবর্তী ফ্লোরগুলোতে আমাদের টেলিভিশন, ইন্টারকম, ইন্টারনেট এর জন্য ফ্যাসিলিটি প্রোভাইড করতে হবে, এবং উপরের সবগুলো ফ্লোরেই আমাদের এই কমিউনিকেশন কেবল রাইজারের মাধ্যমে কেবলগুলো উঠবে, এবং এই রাইজারের লোকেশনটা সবগুলো ফ্লোরেই দেখিয়ে আসতে হবে, এবং স্ল্যাব ঢালাইয়ের সময় ওখানে কাঠের একটা স্কুপ তৈরি করে ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে, না হলে এই রাইজারের লোকেশনগুলো পরবর্তীতে আবার ভাঙতে হবে, সেটা খুবই কঠিন কাজ। তো পাওয়ার কন্ডুইটের জন্য আমরা অনুরূপভাবে কেবল রাইজার এইখানে দেখিয়েছি। রাইজারের জন্য 10 ইঞ্চি ওয়াল আমাদের প্রেফারেবল, যদি না পাওয়া যায় তাহলে 5 ইঞ্চি ওয়ালে কোনোভাবে ম্যানেজ করতে হবে। সুইচ বোর্ড 4 এর সাথে দেখানো হয়ে গেছে। সুইচ বোর্ড 4টা হয়তো সেক্ষেত্রে একটু সরে আসবে বা রাইজারটা ডান পাশে সরে আসবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের কমিউনিকেশন কেবল রাইজার এখানে ছিল, আগের ড্রয়িং এ আমরা দেখেছি এই জায়গাতে, এবং পাওয়ার কেবল রাইজার দুটো একবারে পাশাপাশি হতে পারবে না, মিনিমাম 10 ইঞ্চি থেকে 1 ফিট ডিসটেন্স তাদের থাকতে হবে। যদি ফাঁকা জায়গা রেখে এত বড় লম্বা জায়গা না পাওয়া যায় সেক্ষেত্রে তো দুই জায়গাতে আমরা দুইটা সেকশনে আমরা কমিউনিকেশন এবং পাওয়ার কেবল রাইজার চিন্তা করব। তো কমিউনিকেশনের সিস্টেম যেটা একটু সিম্পল, ড্রয়িংটা সাধারণত সিম্পল দেখায় কারণ আইটেমটা কম। কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সাধারণত আমাদের ফায়ার ডিটেকশন সিস্টেম বা স্মোক ডিটেক্টর, ফায়ার ডিটেক্টর, এই অ্যালার্মের বা ডিটেক্টর সিস্টেমগুলো লেআউটও কমিউনিকেশন সিস্টেমে আসবে। তারপর অডিও পেজিং সিস্টেম যদি থাকে কোনো স্কুল বা কমপ্লেক্সে, সেক্ষেত্রে অডিও সিগন্যাল কেবল কমিউনিকেশন সিস্টেমের অন্তর্ভুক্ত হবে।